করতে হবে। তারপরে হচ্ছে প্রসেসড ফুড, এই যে টিনের ফুডগুলো যেগুলো আমরা বাড়িতে নিয়ে এসে ভেজে খাই, চিজ, হ্যাম, বেকন বড় বড় শপিং মলে পাওয়া যায়, সেগুলো খাওয়া কমিয়ে দিন। মাইক্রো ওভেনে বেশি রান্না করা মাংস খাওয়া কমিয়ে দিন, কারণ এর থেকে এটা প্রমাণিত সত্য যে আপনার স্টমাক এবং ইন্টেস্টাইনের ক্যান্সার হয়। ডিপ বেকড ফুড বলা হয় এগুলোকে। বাচ্চারা একটু বড় হলে তাদের বোঝাতে হবে। ডাক্তার ভাস্কর রাও জনস্বাস্থ্য কমিটি গত 17 ডিসেম্বর 2023 রবিবার বিকেলে আগরপাড়া পিবি ঘাট রোডে অবস্থিত জ্যোতির্ময়ী জনসেবা ক্লিনিকে একটি স্বাস্থ্য সচেতনতামূলক আলোচনার আয়োজন করেছিল। বাচ্চারা একটু বড় হলে তাদের বোঝাতে হবে যে বাইরের ওই আকর্ষণীয় চাউমিন, চিলি চিকেন, বিরিয়ানি, ম্যাগি বাড়িতে করে দিন, নিজের মতো করে বাড়িতে তাকে করে দিন। একটু কম সুস্বাদু হয়তো হবে, কিন্তু অনেক বেশি পুষ্টিকর হবে। হ্যাঁ, এই যে বিরিয়ানিতে যে রঙটা ব্যবহার করা হয়, মানে রাস্তার বিরিয়ানিতে, এই রঙটার নাম হচ্ছে মেটালিক ইয়েলো। অত্যন্ত বিষ, কিডনি নষ্ট করে দেয়। মেটালিক ইয়েলোর প্যাকেটের ওপর লেখা থাকে যে ক্যাটেল বা গরু ছাগলের খাবারে যেন মেশানো না হয়। তার মানেটা কি? গরু ছাগলের পক্ষেও খাওয়া বারণ, সেখানে মানুষ খাচ্ছে। তো এটা বোঝাতে হবে বাচ্চাদের যে ছিঁড়ে মুড়ি হয়তো তার ভালো লাগবে না, অভ্যাস পাল্টে গেছে, কিন্তু একটু কষ্ট করে ও যে ধরনের খাবার পছন্দ করে চেষ্টা করুন বাড়িতে করে দিতে। ফল যেগুলো প্রসেসড ফলের এইগুলো পাওয়া যায়, কাটেন, এগুলো কিন্তু ক্ষতিকারক। এর মধ্যে প্রচুর ওই জেনেটিক্যালি মডিফাইড ফল থাকে। আর ফলের রস করে খাওয়ানো হচ্ছেও, গোটা ফল যদি চিবিয়ে খায় তার মূল্য অনেক বেশি। ফলের পাল্পটা খাওয়া দরকার। এই যে দেখি যে কমলাবু সিজিন শিশু কমলাবুর অয়েলের পাল্পটা ফেলে দিল, পাল্পের মধ্যে প্রচুর পুষ্টি আছে। শরবতী লেবু, কমলা লেবু, ফলের খোসা খুব মানে আপেলের কেটে ছোট ছোট করে টুকরো করে দিচ্ছেন, তা না করে খোসা শুদ্ধ আপেল, তাহলে পেটের স্বাস্থ্য ঠিকমতো থাকে, পায়খানা পরিষ্কার হয় এবং পেটে নানা ধরনের প্রদাহ অথবা ক্যান্সার কম হয়। এগুলো আমি যা বলছি, আমি কিন্তু মন গড়া কথা বলছি না। আমি যদিও পুষ্টিবিদ বা ডায়েটিশিয়ান নই, এগুলো বইপত্র পড়েই আমি বলছি। ক্যালোরির ব্যাপারটা বললাম, সুগারের ব্যাপারটা বললাম। সুগারের একটা ব্যাপার হচ্ছে, আমরা অনেকেই এখন ডায়াবেটিস তো দেশের মধ্যে ভয়ঙ্করভাবে বেড়ে গেছে। এখন এই মুহূর্তে ভারতবর্ষে 6.5 কোটি মানুষ ডায়াবেটিসে ভুগছেন। আর এটা 1930 সাল নাগাদ 10 কোটি পেরিয়ে যাবে। অনেকেই আবার সুগার ফ্রি ব্যবহার করেন। অল্প স্বল্প ব্যবহার করার ক্ষতি নেই, কিন্তু যেগুলো আর্টিফিশিয়াল সুইটনার, অর্থাৎ কৃত্রিমভাবে যেগুলো কি বলবো মানে মিষ্টি করে, এগুলো কিন্তু কার্সিনোজেনিক। এর থেকে নানা ধরনের ক্যান্সার হয়। চেষ্টা করুন চিনি ছাড়া চা খেতে। মানুষ চেষ্টা না করলে কি না পারে। লিকার চা খান, দুধ চা খান, চিনি ছাড়া খাওয়ার চেষ্টা করুন। আর একটা জিনিস হচ্ছে, খাবারে যেন বেশি পরিমাণে ফাইবার থাকে। ফাইবার অর্থাৎ ধরুন শাক সবজি থেকে আরম্ভ করে ফলের খোসা, সবজির খোসা, এইগুলো আমরা ফেলে দিই। এগুলো কিন্তু শরীরের পক্ষে খুব উপকারী। এগুলো আমাদের শরীরে হজম হবে না, এর থেকে আমরা শক্তি পাবো না। আমরা শক্তি পাই মূলত কার্বোহাইড্রেট, প্রোটিন এবং ফ্যাট থেকে। কিন্তু এগুলো আমাদের কোষ্ঠ সাফ রাখতে সাহায্য করে। যারা এখানে রোগীরা দেখাতে আসেন অনিয়মিত পায়খানা হয় না, কোনোদিন হচ্ছে কোনোদিন হচ্ছে না, আমি শুভজিৎ আমরা দুজনেই প্রথমেই লিখি জল বেশি করে খান আর শাকসবজি খান। তাহলে আপনার দরকার হলে এইসবগুলোর ভুসি, সেটা অনেক ভালো জিনিস। তাহলে আপনাকে ওই ডুফাল্যাক, পিসাপ্রোটিন মানে ডালকোল্যাক্স, হ্যাঁ, মিল্ক অফ ম্যাগনেশিয়া, এগুলো কোনোটাই খেতে হবে না।
অভ্যাসের ব্যাপার, অভ্যাস পাল্টাতে হবে এবং সেইভাবে নিজেকে শরীরটাকে অ্যাডজাস্ট করতে হবে। ব্যায়ামের ব্যাপারে আমি বলবো না, কারণ ব্যায়ামের ব্যাপারে উনি বলবেন, কিন্তু আমি যে ব্যাপারটা বলে শেষ করব সেটা হচ্ছে মাছের ব্যাপার বলছি। মাছে এক ধরনের বিশেষ ফ্যাট থাকে যাকে বলা হয় ওমেগা-3 ফ্যাটি অ্যাসিড। মাছ আমাদের শরীরের পক্ষে খুব ভালো। চারা মাছ, বড় মাছ, মাছের যে ছালটা থাকে, মাছের যে ঘিটা থাকে, এটার মধ্যে এক ধরনের ফ্যাট থাকে যে ফ্যাটটা আমাদের শরীরের পক্ষে অত্যন্ত উপযোগী। অতএব মাংস খাওয়া কমান, মাছ খাওয়া বাড়ান, যদি পয়সায় পোষায়। আমি তো আর্থিক দিকটা বলছি না। ডিম সম্বন্ধে একটা আতঙ্ক আছে যে ডিম থেকে নাকি কোলেস্টেরল দারুণভাবে বৃদ্ধি পায়। এই আতঙ্কটা ভুল। ডিম প্রতি সপ্তাহে 3টে বা 4টে ডিম খাওয়া শরীরের পক্ষে ভালো, কারণ আমাদের শরীরে যে কোলেস্টেরল, সেই কোলেস্টেরল মূলত খাবার থেকে আসে না, মূলত লিভারের মধ্যে তৈরি হয়। এবং এখন দেখা গেছে কোলেস্টেরলের জন্য হার্ট অ্যাটাক হয় না, হার্ট অ্যাটাকের অন্য ফ্যাক্টর আছে, এগুলো আমরা বিস্তারিত এক্ষুনি আলোচনা করছি না। তো ছোট মাছ, বড় মাছ এবং দরকার মতো ডিম, সয়াবিন প্রোটিনের জন্যে, সয়াবিন, ডাল, ডালের অবশ্য দাম মগ ডালে চেপে বসে রয়েছে, তাও এইগুলো মাটন খাওয়াচ্ছে, পর্ক খাওয়াচ্ছে, অন্য সম্প্রদায়ের যারা বিফ খান তাদের খাওয়াচ্ছে, অনেক বেটার। রেড মিট বর্জন করুন। তাহলে কি দাঁড়ালো? কি খাবেন তাহলে? প্রচুর পরিমাণে কার্বোহাইড্রেট যত পারেন কম খাবেন, মানে রুটি, পাউরুটি থেকে আরম্ভ করে ভাত, সমস্ত কিছু। সোডিয়াম আছে এরকম খাবার কম খাবেন, আর চিনি কম খাবেন, মশলা কম খাবেন, তেল কম খাবেন, এবং তেলে ওই 2 ধরনের তেল মিশিয়ে খেতে পারেন যদি আপনার আর্থিক সঙ্গতিতে পোষায়। রেড মিট খাবেন না, এবং প্রতিদিন একটা করে, যদি আপনার ডায়াবেটিস বা অন্য কিছু না থাকে, প্রতিদিন একটা করে ফল খাবেন। পেয়ারা খেতে পারেন, এখন পেয়ারা প্রচুর ভালো পাওয়া যায়, পেয়ারা, কলা, আপেলে কিন্তু তেমন কোনো পুষ্টি নেই। হ্যাঁ, আর যদি ডায়াবেটিস থাকে আপনাকে অন্য জিনিস, যেগুলো মিষ্টি ফল নয় সেরকম ফল খেতে হবে। লাস্ট যেটা বলবো সেটা হচ্ছে ওয়েট রিডাকশান। এটা আমাদের সহযোগী নিশ্চয়ই বলবেন, তাও বলছি, সরি, ওয়েট হচ্ছে, আমি নিজেও ওভারওয়েট, আমার যা হাইট তার তুলনায় আমার ওয়েট প্রায় 10 কেজি বেশি আছে। একবার ওজন বেড়ে গেলে না, ওজন কমানো খুব শক্ত। তো কারণ আমাদের সেই টাইমটা দিতে পারি না। সবচেয়ে বড় কথা হচ্ছে, ধরুন বেলির এক্সারসাইজ করবো পেটে, বা দিনে 4 কিলোমিটার হাঁটবো, সেই টাইমটাই আমি বার করতে পারি না। 2 দিন হয়তো হাঁটলাম, পরপর 4 দিন পারলাম। সেই জন্য যখন থেকে ওয়েট বাড়া আরম্ভ হবে তখন থেকেই আপনাকে লক্ষ্য রাখতে হবে। এবং দেখা গেছে আপনি 10% যদি বডি ওয়েট কমাতে পারেন, আপনার আয়ু 5 থেকে 7 বছর বাড়বে। বডি ওয়েট সমস্ত রকমের অসুখের একটা মাদার অফ অল ইলনেস বলতে পারেন। আমার এই ওয়েট বাড়ার আরেকটা কারণ আছে, আমি যেহেতু ডায়াবেটিসের জন্য ইনসুলিন নিতে হয়, ওই জন্য ওয়েট বাড়ে আমার ক্ষেত্রে ধরুন, বা এরকম যারা আছেন। এবারেতে মুশকিল হচ্ছে, এটা একটা পাপ চক্র, ভিশিয়াস সাইকেল বলা হয়। ডায়াবেটিসের জন্য ওয়েট বাড়ছে বলে ডায়াবেটিস কন্ট্রোল হচ্ছে না, এরকম একটা চক্র আর কি। তো ওয়েট, এবং আর একটা জিনিস খুব ইম্পর্টেন্ট আজকালকার দিনে বলা হয় ওয়েস্ট হিপ রেশিও, পেটের সঙ্গে পাছার রেশিও। এটা পুরুষদের ক্ষেত্রে 0.8 থেকে 0.8:1 এই লিমিটের মধ্যে থাকতে হবে। মেয়েদের ক্ষেত্রে 0.9:1, মেয়েদের একটু পেছনটা ভারী হয়। এই ওয়েস্ট হিপ রেশিও মেনটেন করতে হবে। বুঝতে পেরেছি আশা করি। আর একটা জিনিস আছে বডি মাস ইন্ডেক্স, BMI, মানে আমার দৈর্ঘ্য অনুযায়ী আমার কত ওয়েট হওয়া উচিত তার একটা তালিকা আছে। বডি মাস ইন্ডেক্স বা BMI এর লিমিট হচ্ছে 22.5। এশিয়ানদের ক্ষেত্রে একটা রেশিও আছে, 22.5-এর বেশি বডি মাস ইন্ডেক্স হলে নানা ধরনের অসুখ হবে। সুগার বাড়বে, প্রেশার বাড়বে, কোলেস্টেরল বাড়বে, এভরিথিং। তো খাবারের ব্যাপারটা নিয়ে এবং ওজন নিয়ে
প্রথম কথা হচ্ছে খাবারে কম তেল, কম মশলা, ফাস্ট ফুড বর্জন করা, কম চিনি, কম সোডিয়াম, এইগুলো লক্ষ্য রাখা। কম তেল মানে তেল ব্যবহারের একটা নিয়ম আছে। আপনার পরিবারে কতজন লোক? 4 জন যদি হন, তাহলে তেল ব্যবহার হচ্ছে আপনি সারাদিনে 5 গ্রাম করে পার হেড +1, মানে 4 জন থাকলে 5 × 5 25 গ্রাম, তার বেশি তেল ব্যবহার করবেন না, সমস্ত রকম তেল মিলিয়ে। বুঝতে পেরেছি? মানে পরিবারের সদস্য সংখ্যা +1 × 5 গ্রাম, এইটুকু তেল আপনি ব্যবহার করলে আপনার ভালো হবে, মানে পয়সাও বাঁচবে। যে বিজ্ঞাপন হচ্ছে, শুনেছি যে ওই বিজ্ঞাপনটা করার জন্য উনি 12 থেকে 13 কোটি টাকা পেয়েছেন। সেই টাকাটা কিন্তু আপনি দিয়েছেন, কারণ আপনি কিনে সাহায্য করছেন আর কি। তো কী ধরনের তেল খাবো এ নিয়ে বিরাট ডিসপিউট আছে। সর্ষের তেল খারাপ, সাদা তেল ভালো। এখন যেটা বলা হয় সেটা হচ্ছে সর্ষের তেল এবং সাদা তেল 50-50, এটা মিশিয়ে খেলে বিভিন্ন ধরনের ফ্যাটি অ্যাসিড থাকে, সেসব দীর্ঘ আলোচনায় যাব না, আপনার পক্ষে ভালো। তেল কম খেতে হবে, মশলা কম খেতে হবে। আমাদের ভারতবর্ষের মশলা সবচেয়ে বেশি খাই আমরা, সেই প্রাচীন যুগ থেকে। এখান থেকে মশলা রপ্তানিও প্রচুর পরিমাণে হতো। শুধু মশলার জন্যে ইউরোপিয়ানরা আমাদের দেশ বারবার আক্রমণ করেছে। তা মশলা বেশি খেলে নানা রকম পেটের অসুখ হয়, গ্যাস্ট্রাইটিস থেকে আরম্ভ করে সমস্ত কিছু। সোডিয়াম বেশি আছে, সোডিয়াম একটা ধাতব লবণ, সোডিয়াম ক্লোরাইড আপনারা জানেন যে নুন, এবং চিনি বেশি আছে। আপনি যদি ডায়াবেটিক নাও হন, এগুলো বর্জন করতে হবে। কম সোডিয়াম, কম চিনি, কম তেল। একদম সেদ্ধ খাওয়ার কথা কেউ বলছে না, কিন্তু যতটুকু পারা যায় কম তেলে রান্না করুন। এইটা করুন। স্লিপ সম্বন্ধে বলা হয়েছে, ঘুম, আর্লি টু বেড, আর্লি টু রাইজ। যদি আর্লি টু বেড আর আর্লি টু রাইজ হয়, তাহলে আপনি দিনের আলো অনেক ভালোভাবে ব্যবহার করতে পারেন। বিদেশে অনেক জায়গাতেই শীতকালে, এই গরমকালে ঘড়ি এগিয়ে দেওয়া হয়, অর্থাৎ ডিউটি আওয়ার্স 8টার বদলে 7টা আরম্ভ হয়, ওদিকেও আগে শেষ হয়ে যায়। কিন্তু 5 থেকে 7 ঘন্টা ঘুম আমাদের পক্ষে একদম এসেনশিয়াল। বয়স হলে অবশ্য ঘুমের পরিমাণ একটু কমে যায়, তাহলেও চেষ্টা করতে হবে যতটা পারা যায় ঘুম। নেক্সট পয়েন্ট, ওয়েক আপ আর্লি, গো আউটসাইড অ্যান্ড হ্যাভ এ ফ্রেশ ব্রেদার। নেক্সট পয়েন্ট, এগুলো বিদেশি স্লাইড। লেট ফুড বি ইউর মেডিসিন, অর্থাৎ খাবারের ব্যাপারে আপনাকে সতর্ক থাকতে হবে। ফলের কথা বলা হয়েছে, শাকসবজির কথা বলা হয়েছে। দামি শাকসবজি আপনার খাওয়ার দরকার নেই, যে ব্রকলি প্রচুর দাম, হ্যাঁ। নাটস, ওরা সব দেখে নাটস, প্রচুর নাটস খান, নাটসের প্রচুর দাম। আমাদের দেশীয় শাকসবজি, ঘাস পাতা, এগুলোই বেশি করে খান। এবং একটা জিনিস বলে রাখছি, শীতকালে বা অন্য সময় যেখানে যথেষ্ট পরিমাণে শাকসবজি পাওয়া যায়, অবশ্যই স্যালাড খাবেন। স্যালাড, আলু ছাড়া, স্যালাডে আলু দেবেন না। পেঁয়াজ যদি দাম সাধ্যের মধ্যে থাকে, টমেটো, এইসব দিয়ে স্যালাড, কিন্তু সেই স্যালাড খুব ভালো করে ধুয়ে নিয়ে তৈরি করতে হবে, কারণ স্যালাডে প্রচুর পরিমাণে মাটি ফাটি থাকে, তো সবজিগুলো আপনি ইয়ে করছেন না, বয়েল করছেন না। অতএব ধুয়ে নিয়ে পরিষ্কার করে দরকার হলে 2বার কলের জলে ধুয়ে নিতে হবে। শাকসবজি বাড়িতে এনে একটা ঝুড়ির মধ্যে রেখে না, কল খুলে 20 মিনিট রেখে দেবেন, তাহলে ওর মধ্যে যে ধুলো এবং ওর মধ্যে নানা ধরনের কেমিক্যাল পয়জন থাকে। আমি নিজে মানিকতলায় দেখেছি, সকালবেলায় দুনিয়ার পটল আর বেগুন নিয়ে এসে কপার সালফেট সলিউশনে চলাচ্ছে, নীল হচ্ছে, খুব চকচকে নীল, হ্যাঁ, একটা মারাত্মক ওষুধ। কপার সালফেট হচ্ছে ইঁদুর মারার ওষুধ আর কি। তো সেই জন্য ধুয়ে করা হচ্ছে। নেক্সটটা হেলদি প্র্যাকটিস, হেলদি ইটিং প্লেট, এগুলো আমরা অলরেডি আলোচনা করেছি। বেশি করে ভেজিটেবলস খেতে হবে। ওই ট্রান্স ফ্যাট একটা জিনিস, যেটা ওই ফাস্টফুডের মধ্যে বেশি থাকে, ডালদা জাতীয় জিনিস, এগুলো বর্জন করতে হবে। জল, চা, কফি এবং মিল্ক উইদাউট সুগার। হোল গ্রেন বলা হচ্ছে যে আটা ময়দার চেয়ে অনেক ভালো। আটায় কি করা হয়, পুরো গমটাকে গুঁড়ো করা হয়, লালচে, ময়দা সাদা। আগেকার দিনে যেরকম আপনারা সকলেই জানেন, গ্রামের দিকে যে ঢেকি ছাড়া চাল ছিল, এখন উঠে গেছে। তার ওপর যে একটা হালকা লাল রঙের পর্দার মতো থাকতো, সেটা থেকে ভিটামিন প্রচুর আমরা পেতাম। এখন পাবেন না, এখন ঢেকি ছাড়া চাল কোথাও পাবেন না, হয় না।
মিলের চাল। নেক্সট, প্রপার হাইড্রেশন, দিনে অন্তত গরমকালে 2.5 থেকে 3 লিটার, শীতকালে 1.5 থেকে 2 লিটার জল খেতে হবে। নেক্সট, রেগুলার এক্সারসাইজ, উনি বলবেন। নেক্সট, রেস্ট ইউর আইজ ফ্রম ডিফারেন্ট রেডিয়েশনস, এই কম্পিউটার, মোবাইল, এগুলো ভাবনা আমরা অলরেডি বলেছি। নেক্সট, অ্যালকোহল, স্মোকিং, টোবাকো, তামাক চিবিয়ে খাওয়া, এগুলো বন্ধ করতে হবে। নেক্সট, স্ট্রেস অ্যাভয়েড করা। স্ট্রেসকে কীভাবে অ্যাভয়েড করবেন? আমাদের প্রত্যেকটা দিন হচ্ছে স্ট্রেসে ভর্তি। আমার একরকম স্ট্রেস, ওনার একরকম স্ট্রেস, ওনার একরকম, এর কোনো রেগুলার ফর্মুলা দেওয়া যায় না। যিনি যেভাবে পারবেন, কেউ যদি ধর্মগ্রন্থ পড়ে স্ট্রেস কমাতে পারেন তাই করুন, কেউ যদি রবীন্দ্রসঙ্গীত শুনে কমাতে পারেন তাই করুন, কেউ যদি বই পড়ে ভালো থাকেন তাই করুন। স্ট্রেস কমানোর যে পদ্ধতি সেটা আপনাকে নিজেকে আবিষ্কার করতে হবে। নেক্সট, বি হ্যাপি, খুব কঠিন কাজ আর কি। নেক্সট, পরেরটা, টেক হোম মেসেজ তাহলে কি হলো? রেগুলার এক্সারসাইজ, ইট হেলদি, রিডিউস স্ট্রেস, ড্রিঙ্ক প্লেন্টি অফ ওয়াটার। নেক্সট, ব্যাস, থ্যাংক ইউ। আমার একটু হয়তো দীর্ঘ বক্তব্য হয়ে গেল, গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোই আমি জোর দেওয়ার চেষ্টা করেছি। তো এবার আপনারা দেখুন, আপনারা বাড়ি গিয়ে এগুলো, আমি তো নিজের জীবনে প্র্যাকটিস করতে পারি না, এ তো মানে একটা মজার গল্প বলে শেষ করি। সেটা হচ্ছে গান্ধীর কাছে, মহাত্মা গান্ধী বা যাই গান্ধীজির কাছে একজন বাবা তার ছেলেকে নিয়ে এসলো, এসে বললো যে বাপুজি এ ভীষণ চিনি খায়, আপনি ওকে বারণ করে দিন তো, আপনাকে খুব ভালোবাসো। তা গান্ধী একটু ভেবে চিন্তে বললেন, তুমি 1 মাস বাদে এসো। না 1 মাস বাদে আর কী আছে, আপনি বলে দিন ওকে। বলছে না আমি বলবো না, তুই 1 মাস বাদে আবার ছেলেকে নিয়ে এসলো। তখন গান্ধী বললেন, দেখো বাবা, চিনি খেও না, চিনি খেলে এই ক্ষতি হয়। হ্যাঁ, তখন বাবা জিজ্ঞেস করছে, এটা তো আপনি 1 মাস আগেই বলতে পারতেন, আপনি এখন বললেন কেন? বলছে আসলে আমি নিজেই প্রচুর চিনি খাই, এই 1 মাস ধরে আমি প্র্যাকটিস করেছি কী করে চিনি খাওয়া ছাড়া যায়। আমি নিজে ছেড়ে তারপরেই বাচ্চাকে বললাম। এর মধ্যে একটা মেসেজ আছে, অর্থাৎ নিজেকে পাল্টাও, দুনিয়াকে পাল্টাও। নিজেকে না পাল্টালে দুনিয়াকে পাল্টানো যায় না। থ্যাংক ইউ। ও একটা কথা, একটা পয়েন্ট মিস করে গেছি, কোল্ড ড্রিঙ্কস খাবেন না। কোল্ড ড্রিঙ্কস কিনে ওইটা দিয়ে পায়খানার প্যান পরিষ্কার করতে পারেন, খুব ভালো পরীক্ষা হয়, খুব ভালো পরিষ্কার হয়। হ্যাঁ, খাবেন না কোল্ড ড্রিঙ্কস। থ্যাংক ইউ, ধন্যবাদ। ওনার বক্তব্য শোনার জন্য আগ্রহে উনি লাইফস্টাইল মডিফিকেশনের উপরই কাজ করছে দীর্ঘদিন ধরে। প্রয়োজন আছে, অত্যন্ত প্রয়োজনীয়। আমি তো বলবো যে আপনারা কথায় কথায় ডাক্তারের কাছে না এসে ওনাদের কাছে যান। ওনারা যে জীবনশৈলী আপনাদের শিখিয়ে দেবেন, বলবেন, সেটা যদি ফলো করেন আপনার ওষুধের দরকার হবে না। তো ফ্যাটটা ইম্পর্টেন্ট না, খাবারে কতটা কার্বোহাইড্রেট আছে ইম্পর্টেন্ট, ঠিক আছে, কতটা গ্লুকোজ শরীরে যাচ্ছে সেটা কিন্তু ইম্পর্টেন্ট। এবার সেইটা আমরা দেখি না। যেমন কমপ্লেক্স আছে, কমপ্লেক্স কে, জি, এ, অনেক নাম দিয়ে কমপ্লেক্স বেরোচ্ছে। আলটিমেটলি অল আর দ্য সিরিয়ালস, দানা শস্য একই কার্বোহাইড্রেট দেয়। সেই জন্য কে থেকে যে যাই খান, কমপ্লেক্স কিংবা ওটস, আপনার কার্বোহাইড্রেটের পরিমাণ একই থাকবে, ঠিক আছে। কিংবা ভাত খাচ্ছেন না, ডালিয়া খাচ্ছেন না, ওটস খাচ্ছেন না তো মুসলি খাচ্ছেন, হবে বলে ব্যাপারটা একই, ঠিক আছে। পরিমাণটা কম করলে তাহলে হবে অল্টারনেটিভস। ভাতের জায়গায় যদি একটা মাছ খান তাহলে এটা অল্টারনেটিভ হবে। কার্বোহাইড্রেট কমিয়ে দিয়ে প্রোটিন বাড়ালেন তাহলে অল্টারনেটিভ হতো, তাহলে আপনার কাজটা হবে। নাহলে ওই একই গ্রুপের মধ্যে ঘুরতে থাকলে আপনি খালি এই কোম্পানির বদলে ওই কোম্পানিকে টাকা দেবেন, কিন্তু ব্যাপারটা কমপ্লেক্সের জায়গায় ওটসের জায়গায় ডালিয়া, সেটা আপনার মধ্যে হবে। যেমন হচ্ছে ব্রাউন রাইসের গ্লুকোজ তো একই এমনি রাইসের সাথে। হঠাৎ করে ব্রাউন রাইসকে আমার কি লাভ আছে? কোনো লাভ নেই না, সেটা কমন যে আমি ডাইটিং করছি মানে আমি ব্রাউন রাইস খাচ্ছি। ব্রাউন রাইসকে কি হবে? গ্লুকোজের পরিমাণ নাই, তার থেকে বরং মাট্টা রাইস আছে, একটা কেরালিয়ান রাইস, যার গ্লুকোজের পরিমাণ অনেক কম। মাট্টা রাইস, কেরালিয়ান রাইস, এমএটিটি, মাট্টা রাইসের গ্লুকোজের পরিমাণটা কম। মাট্টা রাইস খেলে বরং নর্মাল ডায়েট না, ভাত ঠান্ডা করে খান, গ্লুকোজ হাফ হয়ে যাবে। হ্যাঁ, নর্মাল ভাত, আপনি ভাত যেটা গরম ভাত খাচ্ছেন তাতে যতটা গ্লুকোজ, আপনি পান্তা ভাত খান, মানে ঠান্ডা ভাত খান, আর কি ফ্রিজে রেখে ভাতটা খান, গ্লুকোজ হাফ হয়ে যাবে। ফ্রিজে রাখলাম, রাখার পরে যদি আবার গরম করে খাই? না, গরম খেলে হবে না, না তো তারপরে না, ঠান্ডা খেতে হবে। ভাতের সাথে ঘি, বাসমতি চালের সাথে ঘি মিশিয়ে খান, আপনার গ্লুকোজ কমে যাবে।